जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार 11তম অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক 4 পাঠ করছি। मनस्य यदि तदतः शक्यं मयः दृष्टम् इति प्रभो योगेश्वरः ततः मे त्वं दृश्यः आत्मानाम् अव्ययम्। অনুবাদ। এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, হে প্রভু, যদি তুমি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও। তাৎপর্য হচ্ছে এই কি অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অনন্ত অসীম ভগবানকে উপলব্ধি করা, দর্শন করা সম্ভবই না, যদি ভগবানের আমাদের উপরে অসীম কৃপা না হয়। সেই ফলে তখন সে বলছে, হে ঠাকুর, তুমি আমার উপরে অসীম কৃপা করো, অসীম কৃপা করো। হে শক্তির অধীশ্বর, হে যোগেশ্বর, তুমি যদি কৃপা না করো, আজ এই কুরুক্ষেত্রের সেই মাটিতে, এই কর্মভূমিতে আমি কি করে গীতার জ্ঞান, গীতার লাভ সব পাবো? কেন অর্জুন চেয়েছিল অর্জুনের মাধ্যমে সমস্ত মনুষ্য জাতি, সমস্ত দেব দেবী, কিন্নর, রুদ্র সবাই যেন ঠাকুরের সেই দর্শনটাকে যেন লাভ করতে পারে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 5। श्री भगवानः उवाच पश्यः मे पार्थः रूपाणि शतशः अतः सहस्रशः नानाविधानि दिव्यानि नानावर्णाः আকৃতিনি চ। অনুবাদ। এখানে ভগবান বলছেন, ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন, হে পার্থ, নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট শত শত সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপসমূহ দর্শন করো। অর্থাৎ ঠাকুর জানতেন কি ঠাকুরের যে এই যে বিশাল রূপ, সেই রূপ দর্শন করা, সেই রূপকে সহ্য করাটা আমাদের পক্ষে, অর্জুনের পক্ষে সম্ভব না, যদি ঠাকুর তাকে দিব্য জ্ঞান না দেয়, দিব্য দৃষ্টি না দেয়। অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনের ইচ্ছা স্বরূপ তাকে সেই দিব্য দৃষ্টি দিয়ে তাকে সেই নিজের সেই ব্রহ্মাণ্ড রূপ সে দর্শন করতে উপস্থিত হয়েছেন। তার সাথে এখানে দর্শন করছিল সেই সঞ্জয়, সেখান থেকে কয়েকশো মাইল দূর সে রাজমহলে বসে, সেও তো শ্রীকৃষ্ণের সেই ব্রহ্মাণ্ড রূপটাকে দর্শন করছিলেন সমস্ত দেব দেবী, কিন্নর, গান্ধব, সমস্ত রুদ্রাক্ষ, সমস্ত কিছু পশু পাখি। এখানে ঠাকুরের কৃপা না হলে, ঠাকুরের সে অসীম কৃপা না হলে আমরা কেউই ঠাকুরের সেই রূপ দর্শন করতে পারি না। অর্থাৎ ঠাকুরের কৃপা হওয়াটা অতি জরুরি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।